প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা আজকে যে জিনিসটি শিখবেন সেটি হলো দুইয়ের পরিপূরকের গাণিতিক কাজ। এইটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের পরিপূরক থেকে একটি প্রশ্ন আসবেই 100%। আমাদের পরিপূরকের কাজ থেকে হয় যোগ নাই বিয়োগ, অথবা পরিপূরক কাকে বলে, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, যে কোনো একটা প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় থাকছে ইনশাআল্লাহ। দুইয়ের পরিপূরকের যোগ করার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা একটু ভালো করে পড়ে নিবে। তোমাদের এটাই কিন্তু বেসিক নিয়ম দেওয়া রয়েছে এখানে, যে প্রথমত দেওয়া রয়েছে দুইয়ের পরিপূরক যোগের সময় বিটের সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ 5 বিট 7 বিট এরকম নিয়ে কাজ করা যাবে না, তোমাকে 8 বিট নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে। 1 নম্বর যেটা রয়েছে সেটা হলো সাধারণ বাইনারির যোগ করতে হবে। আপনাদের যে সংখ্যায় থাকুক না কেন সেটাকে সাধারণ বাইনারিতে যোগ করতে হবে। 2 নম্বর যেটা রয়েছে ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করেই যোগ করতে হবে। যদি কোনো একটা সংখ্যা যোগ বিয়োগের সময় তোমার ঋণাত্মক হয়ে যায়, যোগের বেলায় যদি ঋণাত্মক হয় আর বিয়োগের বেলায় যদি বিয়োজ্য ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করে নিতে হবে। ক্লিয়ার? এর পরবর্তী যেটা আছে চিহ্ন বিটের পর ক্যারি বাদ দেওয়া হয়। তোমাদের আমি চিহ্ন বিট কীভাবে নির্ণয় করতে হয় বা কোনটা চিহ্ন বিট, ক্যারি বিট কোনটা, আমি তোমাদের দুইটাই শিখিয়ে দেব। তো তোমরা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো ফলাফল ঋণাত্মক হলে অবশ্যই তা 2 এর পরিপূরক আকারে প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে চিহ্ন বিট 1 হবে, ঠিক আছে? চিহ্ন বিট 1 হলে তো তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হলো 2 এর পরিপূরকের গাণিতিক কাজের এইটাই হচ্ছে মেন 3টা নিয়ম। তো এই 3টা নিয়ম তোমরা ভালোভাবে শেখার পরে আমি এবার তোমাদের যে অঙ্কটা শেখাবো, একটা অঙ্ক শেখাবো হচ্ছে যোগের কাজ শেখাবো একটি, আরেকটি শেখাবো তোমাদের বিয়োগের কাজ। তো এই দুইটা তোমরা ভালোভাবে শিখে নিতে পারবা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তো আমি এখন তোমাদের একটি অঙ্ক শেখাবো। প্রিয় শিক্ষার্থী, 2 এর পরিপূরকের যোগ কিভাবে করতে হয়, তো এটা নিয়ে আমাদের মূলত আলোচনা আজকে। তো দেখতে পারছো এখানে 8 বিট রেজিস্টারের জন্য আমাদের +22 এবং +9 এর যোগ করতে হবে। +22 এবং +9 অর্থাৎ +22 এবং +9 এর যোগফল নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের সবসময় সাধারণ বাইনারির যোগ করতে হয়, তাই এই সংখ্যাটাকে আমাদের বাইনারি কোডে রূপান্তর করতে হবে। 9 সংখ্যাটাকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে এবং +22 সংখ্যাটিকেও বাইনারি কোডে রূপান্তর করতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে এই ধরনের কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে খুব সহজ একটা ট্রিক্স রয়েছে। সেটি হলো, আমি তোমাদের বোঝানোর সুবিধাটাতে এখানে একটু লিখে নিচ্ছি। এই ধরনের বাইনারি কোড বের করতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে, 22 লেখার পর তোমাদের এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। কিভাবে এই সংখ্যার বাইনারি কোড বের করা যায় আমি সেটা শেখাচ্ছি তোমাদের এখন। তো আমরা প্রথমত এইটাকে 2 দিয়ে ভাগ দিব। তো 2 মূলত এই 22-এর ভিতরে কতবার যায় আমরা জানি, 11 দুগুণে 22 হয়। তো আমরা এখানে 11 দিয়ে দিব। যেহেতু 11 দুগুণে 22, আমাদের এখানে 22 আছে, আর গুণন করে এই দুইটা গুণন করেও কিন্তু 22 পাচ্ছি। তাই 22 থেকে আমরা যদি 22 বাদ দেই তাহলে আমাদের হাতে কিছু থাকে না, শূন্য থাকে। তাই আমরা এ পাশে শূন্য রেখে দিব। এর পরবর্তী কাজ আমরা করব, আবারও এটা 2 দিয়ে ভাগ দিব যতক্ষণ না শূন্য আসে। তাই 2 এই 11-র ভিতরে যায় হচ্ছে 5 বার। যেমন 5 দুগুণে এখানে কত হবে, 10। অর্থাৎ এখানে 2 এই 11-র ভিতরে গেল হচ্ছে 5 বার। আর এই দুইটার গুণফল আমরা কি করব, এই 11 থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ 11 থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে কত, 5 দুগুণে 10। তো আমাদের হাতে দেখো কত আছে, 1। আমাদের হাতে 1 থাকার কারণে আমরা এইটাকে এই পাশে দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আবারও এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তো 2 আমি এই 5-এর ভিতরে যদি দেই তাহলে 2 এই 5-এর ভিতরে 2 বার যায়। তো আমরা এখানে কি দিব, 2 5-এর ভিতরে গেল আমাদের হচ্ছে 2 বার। তো আমরা এখানে 2 বার দিয়ে দিলাম। তো আমাদের লাস্ট সংখ্যা কত ছিল, 5। তো আমি এখানে 5 লিখলাম এবং এই দুইটার গুণফল কত, 2 দুগুণে 4। তো আমরা এই দুইটা থেকে বিয়োগ করে পাবো হচ্ছে 1। তো আমরা এই পাশে দিব হচ্ছে 1। যেহেতু আমাদের 0 এখনও আসে নাই, তো আমরা আবারও একবার দিব। তো 2 এই 2-এর ভিতরে কতবার যায়, একবার যায়। 2 এর ভিতরে কতবার যায়, মাত্র একবার যায়, ঠিক আছে? তো যেহেতু একবার যায়, তাই আমরা এখানে যে সংখ্যা পাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে 2
এবং আমাদের এই দুইটার গুণফলও পাচ্ছি হচ্ছে 2। তো সুতরাং আমাদের হাতে রয়েছে 0, তাই আমি এই পাশে দিয়ে দিব 0। এই সংখ্যাটাকে আমি আরও একবার দিব। এই 2 দিয়ে আমরা যদি 1কে ভাগ করি তাহলে 2 1-এর ভিতরে যায় না, অর্থাৎ 0 বার যায়, তাই আমরা এখানে 0 লিখলাম। আমাদের লাস্ট সংখ্যা ছিল কত? 1। আমরা বিয়োগ দিব, এই 0-র সাথে 2 গুণ করলে কত হয়? 0, তাই আমরা এখানে 0 দিব এবং লাস্ট সংখ্যা কত হবে? 1-এর থেকে 0 বাদ দিলে 1 হবে। তো তোমরা দেখতে পারছো আমাদের এখানের সংখ্যাটা হবে 1। তো আমাদের এখন এই দেখতে পারছি আমাদের এই মানটা যেটা আছে এমএসবি আর এটা হলো এলএসবি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা শিখলে একটা দশমিক সংখ্যাকে কিভাবে সহজেই বাইনারি কোডে রূপান্তর করা যায়। তো আমরা সেমভাবে কিন্তু 9কে করতে পারবো। তোমরা 9কে করে নিবা, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আসলে আমি সবটুকু করে দেখাচ্ছি না তোমাদের, আমি জাস্ট একটা নিয়ম শিখিয়ে দিলাম। তোমাদের যদি এই ধরনের কোনো যোগ পড়ে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই ফরম্যাট ইউজ করে আসলে এই মানগুলো বের করে নিবা। দেখতেই পারছো, এখানে দেখতে পারছো +22-এর যে কোডটা আমরা পাইছি সেটা হলো 1 0 1 1 0 1 0 1 1 0। সেমভাবে তোমরা +9-এর সংখ্যাটা কিন্তু আসলে বের করে নিবা, ঠিক আছে? বাইনারি সংখ্যা বের করে নিবা। তো +9-এর বাইনারি যে সংখ্যাটা হবে সেটা হলো 1 0 0 1। তো আমি এটা এখানে আমার যেহেতু মুখস্থ আছে সেজন্যই আমি এটা এখানে লিখে দিলাম। আর তোমরা যদি মনে করো যে তোমরা নিজেরা বের করে নিবা তাহলে এই সেম ফরম্যাট অনুযায়ী কিন্তু আসলে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি কোড তোমরা বের করতে পারবা। এখন বিষয় হচ্ছে কি, আমি এই যে কোডটা পেয়ে গেলাম, আমি তো এইটা সেমভাবে যোগ করতে পারবো না। তোমাদের যোগ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনে বলেছিল এটা 8 বিট রেজিস্টারে যোগ করতে হবে, এই জন্য আমরা এই সংখ্যাটাকে 8 বিট রেজিস্টারে রূপান্তর করব। 8 বিট রেজিস্টারে কিভাবে রূপান্তর করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তোমরা চাইলে আমার এই ভিডিওগুলো থেকে দেখে আসতে পারো, ঠিক আছে? তো আমি যেহেতু এটাকে যোগ করব এখন, সেজন্য আমি এটাকে 8 বিট রেজিস্টারে রূপান্তর করব। তো আমার দেখো এখানে ডিজিট আছে কয়টা? 1টা 2টো 3টা 4টা 5টা। তো আমি শেষের দিকতে লিখি 0 1 1 0 1। যেহেতু এখানে 5টা ডিজিট আছে, আমার 8 বিট রেজিস্টার লাগবে, যে কারণে আমি এখানে কিন্তু অতিরিক্ত আরও 3টা শূন্য বাড়িয়ে নিতে পারবো। এবার আমি আসি +9-এ। তো +9-এর আমার সংখ্যাটা ছিল কত? 1 0 0 1, ঠিক আছে? এখানে 4টা বিট আছে, আমাদের এখনও 4টা বিট প্রয়োজন, তাই আমি 4টা শূন্য দিয়ে এটাকে বাড়িয়ে নিতে পারবো। এবার আমরা এইটাকে যোগ করব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তো আমরা 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 1, এবং 1-এর সাথে যদি 0 যোগ করি তাহলে আমরা পাবো 1, এবং 1-এর সাথে যদি 0 যোগ করি তাহলে পাবো আমরা 1, এবং 0-র সাথে 1 যোগ যদি করি, 0-র সাথে 1 যোগ করলে আমরা পাবো 1, এবং 1-এর সাথে 0 যোগ করলে পাবো হচ্ছে 1। আমাদের পরবর্তী 3টা ডিজিটে কোনো সংখ্যা নেই, যে কারণে শুধু 0 থাকার কারণে আমি এটা আর যোগ বোঝাচ্ছি না তোমাদের। তো আমরা এই পেয়ে গেছি লাস্ট। তো আমরা এখান থেকে এই জিনিসটাও যোগ করে দিব, যেমন 22-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে টোটালে কত? 31। এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের লাস্ট যে বিটগুলো রয়েছে সেই বিটগুলোকে আমরা এইভাবে ইন্ডিকেট করে দিব, কারণ আমাদের এখান থেকে দেখতে হবে আমাদের হাতে চিহ্ন বিট ইন্ডিকেট করতে হবে আমাদের। দেখো এখানে যদি এই যে লাস্ট যেগুলা থাকবে এইগুলাই মূলত তোমাদের চিহ্ন বিট ইন্ডিকেট করে। তো এইটাকে আমরা লিখে দিতে পারি চিহ্ন বিট, ঠিক আছে? চিহ্ন বিট। আর এখানে দেখো লাস্ট যে সংখ্যা, আমরা যদি 0-র সাথে 0 যোগ করি তাহলে আমাদের পেয়েছিলাম কত? 0। যেহেতু এখানে হাতে কোনো কিছু নাই, এই জন্য ক্যারিও নাই আমাদের এখানে। যেহেতু এখানে ক্যারি নাই, যদি হাতে কিছু থাকতো তাহলে আমরা এই পাশে সেই জিনিসটা দিতাম, দিয়ে সেটাকে ক্যারি বলতাম। যেহেতু আমাদের হাতে কিছু নেই সেই জন্যই মূলত এখানে ক্যারি নাই। আর যদি মনে করো যে এখানে 1 1 থাকতো তাহলে আমরা 1 যোগ 1 করলে আমরা জানি হয় 2, আর 2-এর জন্য আমরা সংখ্যাটা পাই কত? 10, 10-এর জন্য 0, আর ক্যারি থাকতো 1। সুতরাং এখানে যেহেতু কোনো কিছু হাতে নেই, যে কারণে এখানে ক্যারিও নেই আমাদের, ঠিক আছে? তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে 2টা সংখ্যা আমরা যোগ করেছি এই 2টা সংখ্যার যোগফলের চিহ্ন বিট শূন্য হওয়ার কারণেই আমাদের এই সংখ্যাটার যোগফল হবে ধনাত্মক। এই জায়গায় লাস্ট সংখ্যা যোগ করার পর আমাদের এখানে 0 আছে, যেহেতু আমাদের এখানে 1 ক্যারি নেই
যে কারণে এই সংখ্যাটা ধনাত্মক হবে। তো এই জন্য তোমাদের এটাকে এখানে লিখে দিতে হবে, এখানে সংখ্যা দুটির যোগফল, এখানে সংখ্যা দুটির যোগফলের চিহ্ন বিট 0। চিহ্ন বিট কত বলো তো? 0। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি ধনাত্মক হবে। কি হবে? ধনাত্মক হবে। তো তোমরা যদি বিয়োগের অঙ্ক শিখতে চাও, আইসিটির বিয়োগের অঙ্ক শিখতে চাও, 2-এর পরিপূরকের বিয়োগের অঙ্ক শিখতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার এখানে কমেন্ট করবা, আমি তোমাদের অবশ্যই শিখিয়ে দেব। ঠিক আছে? তো তোমাদের বাড়ির যে কাজটি থাকবে সেটি হলো, তোমাদের হোমওয়ার্ক করবা হচ্ছে +22 ও +13 এর 8 বিট রেজিস্টারের জন্য তোমরা এটাকে যোগ করবা। ঠিক আছে? তো এটা তোমাদের বাড়ি কাজ, আর তোমরা কমেন্ট করবা। তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে শিখে থাকো তাহলে কমেন্ট করবা, তোমাদের আমি বিয়োগ শিখিয়ে দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।